নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। বাংলা বছরের শেষ, চৈত্র সংক্রান্তি, তারপর নববর্ষ। কিন্তু এই চৈত্র সংক্রান্তির আগের দিন বাংলায় কিন্তু পালিত হয়ে গেল নীল ষষ্ঠী ব্রত অনুষ্ঠান। সে অনুষ্ঠানটি কি? মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় একটি শিবের পুজো করেন। লক্ষ্য করুন, পুজো করছেন শিবের, কিন্তু পুজোটির নাম হচ্ছে নীল ষষ্ঠী, অর্থাৎ ষষ্ঠী দেবীর পুজো। যদি ষষ্ঠী দেবীর পুজো হয়ে থাকে, তাহলে শিবের পুজো কেন হচ্ছে? আছে, এর অনেক কারণ আছে, অনেক উত্তর আছে। কিছু উত্তর আছে বিশ্বাসের উপর নির্ভর করে আপনাকে মানতে হবে, আর কিছু আছে ঐতিহাসিক সূত্র। এই দুটোই আপনাদের কাছে হাজির করছি। আসলে এই ষষ্ঠী দেবীর সাথে কিন্তু হিন্দু ধর্মের কোনো যোগাযোগ ছিল না, এখনো নেই, কিন্তু পরবর্তীকালে যুক্ত করা হয়েছে অনেক কিছুই। ম্যাক্সিমামই ধরে রাখুন বৌদ্ধ এবং জৈন ধর্মের কিছু আচার অনুষ্ঠানকে এই হিন্দু ধর্মে ঢুকিয়ে নেওয়া হয়েছে, কেননা মানুষ তো অভ্যস্ত ছিল এইসব ব্রত পালনের মধ্যে দিয়ে। ব্রত কারা পালন করেন? যারা ব্রাত্য, অর্থাৎ হিন্দু ধর্মে যারা অচ্যুত, অবহেলিত, তারা হচ্ছে ব্রাত্যজন। সেই ব্রাত্যজনরা যে পুজো করেন সেটা তো ব্রত হবে। সুতরাং কোন ব্রতর হিন্দু ধর্মের কোন শাস্ত্রীয় ব্যাখ্যায় তন্ত্রমন্ত্রের কোনো ব্যাপার নেই। এ ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির করছি একটা বই, বঙ্গদেশে ধর্মীয় সমাজ, ইতিহাস ও বিবর্তন। বইটি লিখেছেন ডক্টর R.M. দেবনাথ। এই বইয়ের আপনাদের কাছে আমি 95 পৃষ্ঠায় একটি উল্লেখ করছি। এই লেখক ডক্টর R.M. দেবনাথ কিন্তু বিখ্যাত ঐতিহাসিক নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস প্রথম খণ্ড থেকে বিষয়টি তিনি তুলে ধরেছেন অন্যান্য বিষয় আলোচনা করতে গিয়ে। আমরা সেটাই আপনাদের তুলে ধরছি। আর যদি আপনাদের কাছে ওই বাঙালির ইতিহাস প্রথম খণ্ডটা থাকে, তাহলে সেই বইয়ের 491 পৃষ্ঠাটা যদি বার করেন, তাহলে আপনারা এই ষষ্ঠী সম্পর্কে একটি তথ্য পাবেন। কি সেই তথ্য? একটু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ষষ্ঠী দেবীর কোনো প্রতিমা পুজোর প্রচলন ব্রাহ্মণ্য ধর্মে নাই। বৌদ্ধ প্রতিমা শাস্ত্রে এবং ধর্মানুষ্ঠানে ষষ্ঠী দেবীর মানস কল্পনাই বোধ হয় হারিতি দেবীর রূপ কল্পনায় বিবর্তিত হইয়াছে। ষষ্ঠী এবং হারিতির জন্ম একই মানস কল্পনায়, এবং দুয়েরই মূলে প্রজনন শক্তিতে এবং মারি নিবারক জাদু শক্তিতে বিশ্বাস প্রচ্ছন্ন। বৌদ্ধ ধর্মাচারে হারিতি দেবীর মূর্তি পূজা সুপ্রচলিত ছিল, কিন্তু ষষ্ঠী পূজায় আজও কোনো মূর্তি পূজা নাই, এবং শেষাক্ত পূজা এখনো নারী সমাজে সীমাবদ্ধ। সন্তান কামনায় ও সন্তানের মঙ্গল কামনায় আজও এই পূজা বিবর্তিত। ষষ্ঠী হারিতির মারি নিবারক জাদু শক্তির পূজা এখন আশ্রয় করিয়াছে গর্ধব বাহিনী শীতলা দেবীকে। আসলে এই হারিতি দেবী হচ্ছে বৌদ্ধ সংস্কৃতির একজন দেবী। তাকে বলা হয়েছে তিনি শিশু ঘাতক দেবী। পরবর্তীকালে এই শিশু ঘাতক দেবী কিভাবে শিশু রক্ষাকারী পরিণত হলেন দেবী, তার কিন্তু সেরকম কোনো উল্লেখ কিছু নেই। ঠিক যেমন ভাবে বলা হচ্ছে যে এই ষষ্ঠী দেবীর কোনো রূপ পরিকল্পনা তো হিন্দু ধর্মের মধ্যে ছিল না। সেখানে যে আরেকটি পুজো হতো লৌকিক দেবী, সেটা হচ্ছে শীতলা মাতা, সেটাও এই চৈত্র মাসে। ওই শীতলা দেবীর সঙ্গে ষষ্ঠীকে একান্তকরণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অসুখ বিসুখের থেকে মুক্তি পেতে গেলে শীতলা পুজো, আর সন্তানের মঙ্গল কামনা করতে গেলে, কারণ আগেকার দিনের সন্তানদের অল্প বয়সে নানা ধরনের অসুখ হতো, যেটা বাঁচানো সম্ভব হতো না। একমাত্র অবলম্বন কিন্তু হচ্ছে এই ধর্মের দেব দেবী। সুতরাং এইভাবে কিন্তু এই ষষ্ঠী পুজোর প্রচলনটা হয়েছিল। আমি আপনাদের কাছে বিষয়টা একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে আরেকটু স্পষ্ট করে তুলে ধরতে চাই। প্রতিবেদনটা দেখুন। বাংলায় বাংলা ক্যালেন্ডারের এই 30শে চৈত্র চৈত্র সংক্রান্তি হিসেবে পালিত হয়। তার একদিন আগে অর্থাৎ 29 তারিখ বাংলার মায়েদের অনেকেই নীল ষষ্ঠীর ব্রত করেন উপবাস করে,
সন্তানের মঙ্গল কামনায়। পুজো দেন শিব মন্দিরে। নীল ষষ্ঠী অর্থাৎ দেবী, তাহলে কেন ষষ্ঠী দেবীর পুজো না করে শিবের পুজোর প্রচলন? ধাঁধার মতোই ব্যাপার, তবে ধাঁধার উত্তরও আছে। একটি প্রশ্নের দুটি উত্তর। একটি উত্তরে যুক্তির চেয়ে বিশ্বাসকে প্রাধান্য দেওয়া হয়েছে, আরেকটি উত্তর ঐতিহাসিক সূত্রে। প্রথমে বিশ্বাসে মিলায় বস্তু প্রবাদ মেনে দেখা যাক পুরাণ কি বলে। পুরাণ বলে সতীর দেহত্যাগের পর শিব বিরহে বেশি দিন ছিলেন না। তিনি বিয়ে করেন পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীকে। না না না, কাহিনী কিন্তু এটা সঠিক নয়। পুরাণ বলছে সতী দেহত্যাগের পর রাজা নীলোধ্বজের রাজত্বের এক বিল্লবনে আবির্ভূত হন এই দেবী সতী। রাজা তাকে কন্যাসম লালন পালন করেন, নামকরণ করেন নীলাবতী, নীল চণ্ডিকা। চৈত্র মাসের 29 তারিখ নীলাবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেবাদিদেব মহাদেব। সেই দিনটি নীল ষষ্ঠী হিসেবে বর্ণিত হয়েছে। তবে দেবীর পুজো কিন্তু হয় না এই দিনে, হয় শিবের পুজো। নীল কেন? শিব যেহেতু সমুদ্র মন্থনে বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, তাই নীল ষষ্ঠী। তাহলে এই নীলাবতী বা নীলচণ্ডিকার কি হলো? সেসব জানতে গেলে তো যেতে হবে অন্য এক পর্বে। বরঞ্চ আমরা এই পুরাণ কাহিনীর ওপর নির্ভর করে পরবর্তী পর্যায়ে চলে যাই। এই পুরাণ কাহিনীকে সমাজে প্রবর্তন করতে হলে জুড়ে দেওয়া দরকার এক লৌকিক ব্রত কথা। কি সেই ব্রত কথা? পুরাণ কাহিনীর মধ্যে এই লৌকিক পুজো ষষ্ঠী দেবীর বিষয়টা তো ঢোকানো হলো, কিন্তু এটা তো সাধারণ মানুষের মধ্যে আরেকটু বেশি প্রচলন করতে হবে হিন্দু দেবী হিসেবে। তখন একটা গল্প এর সঙ্গে জুড়ে দেওয়া হলো। কি গল্প জুড়ে দেওয়া হলো? এই বাংলাতে থাকতেন এক ব্রাহ্মণী। তাদের যতবারই সন্তান হতো সন্তানরা মারা যেত। তারা মনের দুঃখে তখন এই বাংলা ছেড়ে কাশীবাসী হলেন। তখনকার দিনের বাঙালিরা কিন্তু কাশীতে চলে যেতেন, কেননা কাশী ছিল শৈব তীর্থ। সেখানে গিয়ে তারা বসবাস করতে লাগলেন এবং শিবের পুজো করতে শুরু করলেন। গঙ্গার ঘাটে একদিন বসে আছেন এই ব্রাহ্মণী। হঠাৎ সেখানে এক বৃদ্ধা এসে হাজির হলেন। এই বৃদ্ধা হচ্ছেন কিন্তু পার্বতী স্বয়ং। তিনি এসে বললেন, তোমাদের দুঃখ কিসের? তখন বলল, আমাদের কোনো সন্তানই বাঁচে না। তখন বলল, সুস্থ সন্তানের জন্য তোমরা এই কাশীধামেতে গিয়ে এই শিবের আরাধনা করো নীল হিসেবে, মানে নীলকণ্ঠ দেবের তোমরা পুজো করো, তাহলেই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। সুতরাং এই পার্বতীকেও আবার জুড়ে দেওয়া হচ্ছে ষষ্ঠী দেবীর সঙ্গে। তাহলে ষষ্ঠী দেবী কিন্তু নিজের পুজো চাইছেন না, তিনি এই নীল ষষ্ঠী ব্রততে চাইছেন শিবের পুজো করো। অর্থাৎ মাতৃতান্ত্রিক যে ধারা, সেখান থেকে পিতৃতান্ত্রিক ধারায় যে সরে আসার প্রবণতাটা সমাজে কাজ করছে, তার উপর নির্ধারণ করেই কিন্তু এই গল্প কথাগুলো তৈরি হয়ে গেল। এবং নীল ষষ্ঠীর পুজো হচ্ছে, তবে কোনো নারী দেবীর পুজো নয়, হচ্ছে শিবের পুজো। যাই হোক, আপনাদের কাছে আরেকটি প্রতিবেদনের মধ্যে দিয়ে তুলে ধরতে চাইছি যে এই ষষ্ঠী দেবীর কি কাহিনী, কি তার ইতিহাস, এর তথ্যগুলো দেখুন। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবতে বলা হয়েছে দেবী ষষ্ঠীর পিতা দেবরাজ ইন্দ্র, মাতা ইন্দ্রাণী শচী দেবী। প্রথম স্তরে অর্থাৎ অষ্টম ও নবম শতকে দেবীর কিন্তু কোনো মূর্তি ছিল না। তামার ঘটে শিলনোড়া ও পিটুলি পিণ্ড বটগাছের ডাল বসিয়ে পুজো হতো। দেবীর বাহন বেড়াল। সময়ের স্রোতে দেবী হলেন গৌরবর্ণা, দ্বিভুজা, বিড়াল বাহনা, পিনন্নত পয়ধরা, কোলে একাধিক শিশুপুত্র। বলা হয় বিড়াল বাহনা এই দেবী লৌকিক দেবতা, যা থেকে জগদ্ধাত্রীর উৎপত্তি। সে যুগে বাংলায় ছিল না সিংহ, সুতরাং সিংহ সম্বন্ধে কোনো ধারণাও ছিল না। তাই জগদ্ধাত্রী ছিলেন বাঘের পিঠে, আর বাঘের মাসি বিড়াল। স্বামী নির্মলানন্দ
তার দেবদেবী ও তাদের বাহন গ্রন্থে লিখলেন, বিড়াল হলো প্রজনন শক্তির প্রতীক, বছরে 2-3 বার সন্তানের জন্ম দেয়, একসঙ্গে প্রায় 9টি সন্তান জন্ম দিতে পারে। সুতরাং শিশুর দেবী হিসেবে দেবী ষষ্ঠীর উপযুক্ত বাহন বিড়াল ছাড়া আর কেই বা হতে পারে? ছেলেবেলায় মাকে দেখেছি এই ষষ্ঠী পুজোর দিন, বিশেষ করে 2টি ষষ্ঠীর দিন, একটি হচ্ছে চৈত্র মাসের নীল ষষ্ঠী আর একটা জ্যৈষ্ঠ মাসের ওই জামাই ষষ্ঠী। একটি তালপাতার পাখায় ধান, দুব্ব আর করমচা দিয়ে তিনি মনে মনে কি একটা বলতেন, তারপর সেটা আমার মাথায় ছুঁয়ে দিতেন। তখন জিজ্ঞাসা করেছিলাম মাকে যে এত ফল টল থাকতে এর মধ্যে করমচা কেন দিচ্ছ? তিনি বলেছিলেন যে করমচাটা দিতে হয়। তিনিও পরিষ্কার উত্তর আমাকে দেননি। পরবর্তীকালে গিয়ে দেখলাম যে যেমন ওই দোকানে দেখবেন লঙ্কা লেবু ঝোলানো হয়, ওই যে লঙ্কা হচ্ছে ঝাল, লেবু হচ্ছে টক, এই দুটো নাকি কারো নজর লাগতে দেবে না, তেমনি ওই করমচা যেহেতু টক ফল, ওটি যদি দেওয়া থাকে তার মানে তার সন্তানের প্রতি কারো নজর পড়বে না। আর ধান দুব্বর মধ্যে হচ্ছে ধান হচ্ছে তার খাদ্যের একটা ভরসা যাতে থাকে, নিরাপত্তা যাতে থাকে, অর্থাৎ সে কবির ভাষায় বলতে পারি ওই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই ব্যাপারটা। আর দুব্ব হচ্ছে গিয়ে এমন একটা প্রতীক, সেটা হচ্ছে গিয়ে চিরঞ্জীবী, অর্থাৎ আপনি যদি গাছ মাটি থেকে দুব্ব ছিঁড়েও দেন দেখবেন সেখানে আবার ঘাস গজিয়ে গেছে, অর্থাৎ এই দুব্ব হচ্ছে চিরজীবী, সন্তান যেন ওই দুব্বর মতন চিরজীবী হয়, তাই দিয়েই আশীর্বাদের ব্যাপার। আর ওই তালপাখার বাতাস, সেই বাতাসটা হলো স্নিগ্ধ করা, আমার সন্তান যেন একটু নিরাপত্তার মধ্যে থাকে, একটু স্নিগ্ধ অবস্থায় থাকে। এইসব প্রতীকী ব্যাপারগুলো নিয়েই কিন্তু তখনকার দিনে লৌকিক উৎসব হতো। আর হিন্দু ধর্মীয় যারা বেত্তা, তারা যখন হিন্দু ধর্ম নিয়ে বাংলায় প্রবেশ করলেন, তারা এই বিষয়গুলো হিন্দু ধর্মের মধ্যে ঢুকিয়ে নিলেন যে মানুষকে যদি হিন্দু ধর্মে প্রভাবিত করতে হয় তাহলে এই লৌকিক আচার আচরণগুলোকেও মেনে নিতে হবে। সেইভাবে মেনে নিল, যেভাবে তারা শিবকে মেনে নিয়েছিলেন একজন অনার্য দেবতাকে আর্য সভ্যতার মধ্যে। সেটা অন্য প্রসঙ্গ, সেটা যখন চড়ক নিয়ে কথা বলবো আরেকটা পর্বে, তখন আপনাদের জানাবো। আমরা এই ষষ্ঠী দেবীর বিষয়টা কিন্তু আরেকটা ব্যাপারে ছোটবেলায় জেনেছিলাম, সেটা হচ্ছে অমর ঠাকুরের লেখা একটা বই ক্ষীরের পুতুল। এই ক্ষীরের পুতুলে আমরা দেখেছিলাম যে রাজার 2 রানী, সুয়োরানী এবং দুয়োরানী। সুয়োরানীর সন্তান আছে, দুয়োরানীর যেহেতু সন্তান নেই তাই জন্য সে দুয়োরানী, তাকে কেউ ভালোবাসে না, রাজাও তাকে পছন্দ করতেন না, কিন্তু কিছুটা হয়তো দয়া মায়া ছিল তার স্ত্রীর জন্য, তাকে রাখা হয়েছিল দিনকুটিরে। তার জন্য মেলা থেকে নিয়ে এলেন একটা কালো মুখওয়ালা ছোট্ট একটা বাদর শাবক। সেই বাদর শাবককেই সন্তান সম স্নেহে এই দুয়োরানী মানুষ করতেন। মায়ের দুঃখে ওই সন্তান সম যে বাদর শাবক, সে নাকি এই যোগাযোগ করিয়ে দেন আমাদের এই ষষ্ঠী দেবীর সঙ্গে দুয়োরানীর। তখন এই ষষ্ঠী পুজো করে দুয়োরানীকে আশীর্বাদ করলেন ষষ্ঠী দেবী যে তোমারও সন্তান হবে, তুমিও রাজার গোচরে আসবে যথাসময়ে। সেই আরো গল্পের বিস্তারিত আমি ব্যাখ্যায় গেলাম না, তো মোটামুটি এইভাবে দুয়োরানী মানে সুয়োরানীতে পরিণত হলেন। এখন এই যে গল্পটা আমরা অমর ঠাকুরের নামে শুনলাম এবং পড়লাম, এটা আসলে আবার পরবর্তীকালে জানছি যে এটা অমর ঠাকুরের লেখা নয়, এটা লিখতেন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী। তিনি নিজের মতোই লিখতেন আর নিজের মতোই আলমারিতে সেগুলো রেখে দিতেন। রবীন্দ্রনাথ কিন্তু তার যে সাহিত্য প্রতিভার ব্যাপারে একটু এগিয়ে নেওয়ার জন্য যে সাহায্য করা দরকার, সেটা কিন্তু রবীন্দ্রনাথ করেননি। মৃণালিনী দেবীর অনেক লেখাই কিন্তু পরবর্তীকালে ওরকম লিপিবদ্ধ অবস্থাতেই থেকে গেছে। তারই একটি গল্প, তার মৃত্যুর পর ওই ডায়েরিটা উদ্ধার করে অমর ঠাকুর এই বইটি বাজারে নিয়ে এলেন ছাপিয়ে, কিন্তু মৃণালিনী দেবীর নামে নয়, কিন্তু একদম নিজের নামে। যাক, আমি আর সেসব বিতর্কে যাচ্ছি না। কথা হচ্ছে যখন নীল ষষ্ঠী নিয়ে, সেই প্রসঙ্গেই ফিরে আসি। এই নীল ষষ্ঠীর বিষয়টা আপনাদের একটু আগেও জানিয়েছি, যেটা বৌদ্ধ দেবী হচ্ছে হারিতি, তার ছায়া অবলম্বনে তাকেই বলতে পারেন আপনি ক্লোনিং করে এই দেবীকে হিন্দু ধর্মে স্থান দেওয়া হয়েছে। কি সেই ব্যাপারটা, সেটা আরেকটা প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সামনে দেখাতে চাইছি। দেখুন, হিন্দু শাস্ত্রে 12 মাসে 13 পার্বণের কথা বলা আছে। প্রতি মাসের শুক্লা ষষ্ঠীতে এই দেবী পূজিতা হন। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী,
শ্রাবণে লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী, ভাদ্রে চাপড়া বা মন্থন ষষ্ঠী, আশ্বিনে দুর্গা ষষ্ঠী, পৌষে পাটাই ষষ্ঠী, মাঘে সরস্বতী পুজো হতো প্রজননের দেবী হিসেবে শ্রীপঞ্চমীতে, তারপরের দিন ষষ্ঠীতে শীতল ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী বা নীল ষষ্ঠী। এছাড়াও শিশু জন্মের পর সূতিকা ষষ্ঠী, ষষ্ঠ দিনে ঘাট ষষ্ঠী, 21 দিনে একুশে ষষ্ঠী ও শিশুর 12 বছর পূর্ণ হলে জল ষষ্ঠী। বিহারে এই ষষ্ঠী পুজোই ছট পুজো নামে খ্যাত। বৃহৎবঙ্গে ষষ্ঠী দেবী ভূমিপুত্রের মাতৃতান্ত্রিক ধারার ফসল। উড়িষ্যার বালেশ্বর জেলার মাটির নিচে মিলেছে এমন বহু বিড়াল বাহনা দেবী মূর্তি। আর বাংলার বাঁকুড়াতেও লৌকিক উৎসবের ধারায় কুমোরেরা বানাতেন ষষ্ঠী পুতুল। ষষ্ঠীতলায় দেবীর থানে এই মূর্তির পুজো হতো লোকাচারে, আজও হয়। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে ষষ্ঠী ব্রত সম্পর্কে লিখেছেন, দুয়ারে বাঙ্কিল জাল বেত্র উপনাদে, ফেরিয়া চালের খড় জালিল আতুরি, গো মুন্ডে থুইয়াদার পূজে ষষ্ঠী বুড়ি। বাংলার রাঁড় অঞ্চলে আজও পূজিতা হন লোকদেবী খুনিয়া বুড়ি, মেলা বুড়ি, ভাড়েরা বুড়ি, আসানসোলে ঘাগর বুড়ি। ষষ্ঠীব্রত তারাই করেন হিন্দু বর্ণে যারা ব্রাত্য, তাই তো ব্রত। সন্তানবতী নারীর তো একটাই লক্ষ্য, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হিন্দু শাস্ত্রে লৌকিক এই দেবী স্থান পেলেন দ্বাদশ শতাব্দীর পর। এটি লেখা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে। বলা হয় সেখানে এক গল্পে ষষ্ঠীদেবীর অস্তিত্ব স্বীকারের কথা। লৌকিক এই দেবী প্রথমে কিন্তু হিন্দু ধর্মে নয়, দেবী প্রথম স্থান পান বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ পুরাণে দেবী ছিলেন শিশু অপহরণকারী নারী, নাম হরিতি। আফগানিস্তানে ডালিম হাতে শিশু বেষ্টিত এই নারী মূর্তি প্রচুর পরিমাণে মেলে মাটির তলা থেকে। কিন্তু গণেশ কি করে অশুভ দেবতা থেকে শুভ দেবতায় পরিণত হলো, আর হারিতি দেবী কি করে শিশুঘাতক থেকে শিশু রক্ষা করতে হলো, তার উত্তর কিন্তু নেই। তো এই হলো তো নীলষষ্ঠীর ব্রত কথার পুরাণ কাহিনী এবং ঐতিহাসিক তথ্য আপনাদের সামনে হাজির করলাম। শিবের পুজোর মধ্যে দিয়ে নীলষষ্ঠী, আবার এই শিবের পুজোর মধ্যে দিয়ে কিন্তু গাজন এবং চড়ক। গাজন অর্থাৎ গায়ের জোন, চড়ক ঘূর্ণি। কিসের ঘূর্ণি, কিসের চড়ক আর কিসের গাজন, এগুলো কি আদৌ হিন্দুদের কোনো উৎসব? না, অন্তজ ভূমিপুত্র বাঙালিদের উৎসব। তারা কিন্তু হিন্দু ছিলেন না কেউ। পরবর্তীকালে হিন্দু ধর্ম এই উৎসবগুলোকে গ্রাস করিয়ে নেন। আজও যারা ওই অনুষ্ঠানগুলি করেন, 1 মাস ধরে উপবাস করে সন্ধেবেলা মাটির সরায় কোনো রকমের রান্না করে, হবিষ্যি রান্না করে খেয়ে ব্রত পালন করেন, তারাও নিজেদের হিন্দু বলেই জানেন এবং এটি যে হিন্দু প্রথা এটা বলেই জানেন। যাই হোক, সেটা তো ইতিহাসের ব্যাপার, কেউ সেভাবে তুলেও ধরেনি। আমরা দিগদর্শনে এই বিষয়গুলো কিন্তু একদম আতশ কাচের নিচে এসে আমরা এগুলো হাজির করি আপনাদের কাছে। যারা আগে আমাদের অনুষ্ঠানগুলো দেখেছেন, এরকম অনেক অনুষ্ঠান আপনারা খুঁজে পাবেন। আর যারা নতুন এই অনুষ্ঠান দিয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনারাও লক্ষ্য করুন, দেখতে থাকুন, খুঁজে নিন, এরকম অনেক তথ্য পাবেন। কারণ আমরা কি বলি? আমরা বলি রংহীন সংবাদ ও অজানা তথ্য দেখতে দেখুন দিগদর্শন। কারণ দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। যেটা বলছিলাম, ওই গাজন উৎসবের বিষয়টা নিয়ে আরেকটি প্রতিবেদন এইখানেই আপনারা পাবেন। একটু পর্বটা খুঁজে সেটাও দেখে নিন, চড়ক ও গাজন রহস্য। আজ তাহলে এখানে শেষ করি। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।